তাফসিরে জালালাইন 357 পৃষ্ঠা 4 নম্বর হাসিয়া পরিষ্কার লেখা আছে, প্রথমবার যখন আজানের মধ্যে রাসূলের নাম উচ্চারণ করা হবে তখন দুই বৃদ্ধাঙ্গুলকে চুম্বন করে দুই চোখের উপরে মোসে করবে। মোসে করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মোসে করার সময় কি পড়বে? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলাল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াল বাসর। মারাকুল ফালাক কিতাবের 205 নম্বর পৃষ্ঠাতে আছে, প্রথমবার চুম্বন করে মোসে করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মোসে করার সময় পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলাল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াল বাসর। ফতোয়া দুরুল মুখতার কিতাবের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের বাবুল আজানের মধ্যে লেখা আছে এই আমলটা করা মুস্তাহাব। আমল করা বেদাত না মুস্তাহাব? কোন কিতাব? ফতোয়া দুরুল মুখতার প্রথম খণ্ড কিতাবুস সালাতের বাবুল আজান। তারা যেটারে বলতেছে বেদাত, এটা বেদাত না, এটা মুস্তাহাব। কিতাবের নাম বলে দিয়ে গেলাম, ফতোয়া দুরুল মুখতার প্রথম খণ্ড কিতাবুস সালাতের বাবুল আজান। আপনারা আমলটা করবেন, করতে কি কষ্ট হবে? মাম মাসাহা ইবাহামাইনি আলা আইনাইহি ইনদা যিকরি ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আযানি ওয়াল ইকামাতি। আজানের মধ্যে এবং ইকামতের মধ্যে যখন রাসূলের নাম উচ্চারণ করা হয় তখন যেই ব্যক্তি ইবহাম, বুড়ো আঙ্গুলকে বলা হয় ইবহাম, ইবহামাইনি তাসনিয়া দ্বিবচন, দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে আইনুন মানে চোখ, আইনাইহি দুই চোখের উপরে মোসে করবে। তাতে কি হবে? আজানের মধ্যে এবং ইকামতের মধ্যে রাসূলের নাম উচ্চারণ করার সাথে সাথে যে ব্যক্তি দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে দুই চোখের উপরে মোসে করবে, এটা লাভ হবে কতটুকু? আনা লাহু কাঈদুন আয় শাফিঈ ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। দুটো আমল সম্পর্কে আলোচনা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। রাসূলুল্লাহর নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ 370 পৃষ্ঠায় প্রথম খণ্ডে। জি, তবে সাথে একটা দোয়া পড়বেন, বলে দিব। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যদি কেউ বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়, নূর নবী বলেছেন আমি নিজে আমার সে আশেক উম্মতকে জান্নাতের পথ দেখায় দেব। ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আর আমি আমার আশেক উম্মতকে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। ফতোয়া শামী প্রথম খণ্ড, পুরনো ছাপ 370 পৃষ্ঠায় এই হাদিসও আছে, এই কথাগুলোও আছে। তাফসীর জালালাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জালালাইনে এই আয়াতের 6 নম্বর হাসিয়াতে দেখবেন মুহাশশি সেখানে আল্লাহ রাসূলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন। তাফসীর রুহুল বায়ান ইসমাইল হাক্কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে 12টা দলিল দিয়েছেন। এত দলিল আছে, এটা কয় বেদাত। আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত না? বেদাত নয়, বেদাত নয়। আমার নবীর নাম শুনে আমি চুমু দিব, নবীকে তাজিম করব, এটা বেদাত নয়। কথা বলেন ঠিক কিনা? এটি বেদাত নয়। কিসের বেদাত? আপনি খুলুন তাফসীরে জালালাইন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
সাল্লিমু তাসলিমার এখানে ব্যাখ্যায় তাফসীর জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে মান সামিয়া ইসমি ফিল আযান, যে আযানে আমার নবীর নাম শুনলো, সুম্মা ক্বারা এরপর সে পাঠ করলো আল্লাহুম্মা মাতিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে নাম শুনে নবীর নাম শুনে চুমু খেলো। ও মাসালা ওয়াজহাই, বলা আছে যে তাকবিলুল ইবহামাইন, দুটা বিদ্যাঙ্গুল চুমু খেলো, মাসাহার আইনাই চোখে মাসা করলো, লাম ইয়ারমুদ আইনুহু আবাদা, তার চোখ কখনো অসুস্থ হবে না। আল্লাহু আকবার বলেন। এছাড়া আল খাসাইসুল কুবরা আল্লামা জালাল, আজানে ইকামতে আমরা নবীর নাম শুনে চুমু খাই কি খাই না? কথা বলেন, খাই কি না? আবার অনেক ভাইদের অ্যালার্জি খাই জানি। কিছুদিন আগে আমি এক বক্তব্য দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ দেখেছে। চাঁদপুর হাজীগঞ্জে আমি চ্যালেঞ্জ করেছিলাম, নবীজির নাম শুনে চুমু খাওয়া নিয়ে কেউ যদি আমার সাথে বসতে চায়, আমি চ্যালেঞ্জ করেছিলাম। সেখানে এই ভিডিও নিয়ে অনেক ওই যে এই গ্রুপ আমার গালাগালি বিভিন্ন চ্যানেলে। আমি তাদেরকে বলবো, দেখো আমরা কোনো ফিস সাহেবের নামে তো পূজা করি না, কোনো ফিস সাহেবের নামে চুমু খাই না। এই কথা বলেন। আমরা আল্লাহর হাবিবের নাম মোবারক চুমু খাই। এই কথা বলেন, ঠিক কিনা? কোন চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রীর নামে আমরা চুমু খাই না, আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে চুমু খাই। তুমি যদি নিজেকে হানাফি দাবি করো তাহলে তোমার জন্য ফতোয়া একটা, আর তুমি যদি বলে যে মাযহাবি মানি না, তোমার জন্য একটা ফতোয়া আছে। এবার যারা বলে আমরা মাযহাবে হানাফি কিন্তু কওমি, তাদের ভাইদেরকে বলবো, ভাই ফতুয়ায়ে শামী হানাফি মাযহাবের একটি গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব। ফতুয়ায়ে শামীর মধ্যে প্রথম খণ্ড বাবুল আযান, আযান অধ্যায়ের মধ্যে এসেছে। গভীরভাবে লক্ষ্য করেন। আপনি আমিও হতে পারি, যখন আমাদের তালিকা হবে জাহান্নামে, জাহান্নামীদের কাতারে তালিকা করা হবে, একজন একজন করে ঢুকাচ্ছে জাহান্নামে, তালিকার মধ্যে পড়ে যাব। আল্লাহর হাবিব বলে ফতুয়া শামীতে এসেছে, এমন উম্মত যদি হয় যে উম্মত আমার নাম মোবারক আজানে ইকামতে নাম শুনলে তাজিম করে, আমার নবীর নাম, আমার নাম চুমু খেয়েছে, আমি নবীর নামকে তাজিম করেছে, আল্লাহর হাবিব বলে আমি নবী ওই জাহান্নামী কাতার থেকে তাদেরকে টেনে টেনে জান্নাতি কাতারে ঢুকাই দিব। আর একটু জোরে বলে। এটা ফতুয়া শামীতে আছে। যদি না থাকে বাসকালের জমিনে, এখানে অনেকগুলো মিডিয়া আছে, মিডিয়ার সামনে রেখে আমি আপনাদেরকে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আল্লাহর হাবিব যে জাহান্নামী কাতার থেকে টেনে যারা নবীর নাম শুনে চুমু খায় জান্নাতি কাতারে ঢুকাবে, এই হাদিস যদি ফতুয়া শামীতে প্রথম খণ্ডে বাবুল আজানে না থাকে, বাংলার জমিনে কোনোদিন স্টেজে উঠে কথা বলবো না। এই কথা বলেন, ঠিক কিনা? নিয়ে আসো ফতুয়া শামী। আর যদি না থাকে আসো, আমাদের মোবাইল স্ক্রিনশট আছে, ছবি তুলে নিয়ে আসছি, পৃষ্ঠার দেখাই দিব। তোমার হুজুরে নিয়ে, হাটহাজারের হুজুরে নিয়ে দেখাও যে ফতুয়া শামী থেকে নাকি আছে নবীর নাম শুনে চুমু খাইলে টাইন্না নবীজি জাহান্নামী কাতার থেকে জান্নাতে নেই। তারপরেও আমাদের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার আগে 10 বার ভাবো। এই কথা বলেন, ঠিক কিনা? এটা হলো যারা মাযহাব মানে তাদের ফতুয়া দিলাম। এবার যারা মাযহাব মানে না তাদের জন্য একটা ফতুয়া। এই কথা বলেন, ঠিক কিনা? এরকম মাযহাবই নাই, কি আর হানাফি আবার শাফি আবার মালিকি। দেখেন এখন আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো আল খাসায়েসুল কুবরা, ইমাম সুয়ুতির লেখা, জালালউদ্দিন সুয়ুতি। মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়ানো হয় তাফসিরে জালালাইন, যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন। জালালাইন নামে কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামই আছে, যার কিতাব আহলে হাদিস ভাইদের হাদিস ডিপার্টমেন্টে ওনার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি পড়ানো হয়। নোট করে নেবেন, যদি একটা কথা মিথ্যা বলি, সেই ইমাম সুয়ুতি আমার নবীজির 3600 মুজিজা কি মনে করেছেন এটা সাধারণ কোনো ব্যাপার নয়। এই বইটা, এটা প্রথম খণ্ড, আরো খণ্ড আছে। এই কিতাবটা তিনি লিখতে ইমাম সুয়ুতির 20 বছর সময় লেগেছে। জোরে বলেন না মারহাবা। 20 বছর সময় লাগিয়ে আমার নবীজির যতগুলো মুজিজা আছে বিভিন্ন হাদিসের, সিরাতের, জীবনীর কিতাবে, এগুলোকে 20 বছর লাগায়া তিনি পাণ্ডুলিপি সংরক্ষণ করছেন। এখান থেকে পায় পাণ্ডুলিপিতে লেখে, ওখান থেকে পায় পাণ্ডুলিপিতে লেখে। চিন্তা করলো আমি যদি এত আগে ছাপায় ফেলি, পরে যদি আমার নবীর মুজিজা পাই, তাহলে তো উম্মতে মুহাম্মাদি নবীজির একটা মুজিজা কম জানলো। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে তিনি এই কিতাব ছাপিয়েছে, আল খাসায়েসুল কুবরা, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির। সেই কিতাবের মধ্যে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ডে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, কওমি ভাইদেরকে বলবো, জামাত ইসলামের ভাইদেরকে বলবো, একটু কিতাবের সাথে মিলায় নেন, গভীরভাবে লক্ষ্য করেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করলো। 200 বছর ধরে কোনো ইবাদত বন্দেগী করে নাই, কোনো ইবাদত বন্দেগী করে নাই।
200 বছর কালেমাটা হইরা খালি নাম কাওয়াজতে কালেমা। আমাদের এদিকে অনেক মুসল্লি আছে, সারা বছর নামাজের খবর নাই, খালি ঈদের নামাজে দেখা যায়। কথা বলেন, এমন মুসল্লি আছে না নাই? আবার এমনও মুসল্লি আছে ঈদের নামাজও যায় না, তবে একটা নামাজে যায়, এটা হলো জানাজার নামাজে যায়। কথা বলেন, এমন মুসল্লি আছে না নাই? আমার এলাকায় আমার এক দাদা, তিনি কোন জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না। তো এখন সে শুধু মানুষ মারা গেলে যায়। তা আমি বলি, দাদা আপনি ঈদের নামাজও পড়েন না, বছর তো 2টা ঈদ, তা আপনি ঈদের নামাজও পড়েন না, শুধু জানাজার নামাজে যান, কারণটা কি? আরে ঈদ তো জীবনে আরো আইব, কিন্তু এই লোকটা তো আর আইতো না, এই জন্য তার শেষ বিদায় দিয়ে দেয়। তো আমার বাবারা ভাইয়েরা, এই লোকটাও যার কথা বলছি, ওই লোকটাও এই কোম্পানির। মুসা আলাইহিস সালামের নামে কালেমাটা খালি গলা থইরা, আর কোন ইবাদত বন্দেগী নেই, কোন নামাজও যায় না, রোজাও রাখে না, মুসা আলাইহিস সালামের সাথে জীবনে কোনোদিন যায়ও নাই। এখন এই লোকটা যখন মারা গেল, তখন ওই বনি ইসরাইলের সংবিধান আইন হলো, রীতি হলো যে কোনো ব্যক্তি যদি নাম কাওয়াজতে কালেমা পড়ে, কোনো ধর্ম কিছুই পালন করে না, তারে কোনো জানাজা হবে না, তার কোনো দাফন হবে না, তার কোনো কবর হবে না, তার কোনো আতর খুশবু এগুলো কিছুই হবে না। তো কি হবে? ওই শহরের ময়লা আবর্জনা, হ্যাঁ, যেই জায়গায় ফালানো হয় ময়লা আবর্জনার মধ্যে তার লাশটা ফেলে দেওয়া হবে। এই লোকটার লাশটা তদ্রুপ সেইটাই করা হলো। করার পরে হাদিসের মধ্যে এসেছে কি জানেন? ফাওহাল্লাহু ইলা মূসা, আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার নবী মূসা, আমার একজন পেয়ারা উম্মত, আমার একজন আশিক উম্মতকে তোমার উম্মতরা ডাস্টবিনের মধ্যে ময়লায় ফেলে দিয়েছে, তুমি নিজে গিয়ে সেই ময়লা থেকে, তাকে আবর্জনা থেকে উত্তোলন করে আতর খুশবু মেখে গোসল দিয়ে কাফন পরিয়ে তুমি নিজে ইমামতি করে তার জানাজা আদায় করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবীদের প্রতি যদি কোনো আদেশ আসে, কোনো প্রশ্ন করার কোনো চান্স নাই। এখন আদেশ আসছে, মূসা আলাইহিস সালামের ভিতরে ভিতরে খালি রাগ। হ্যাঁ, সব মানুষ বলতেছে এই লোক জীবনে কোনোদিন ইবাদতই করে নাই। আমার মতো একজন নবী, তা আবার ময়লা আবর্জনার মধ্যে পায়খানা, হ্যাঁ, দুনিয়া যত আবর্জনা আছে সব এনে ডাস্টবিনের মধ্যে ফেলা, সেখান থেকে আমার দিয়া উত্তোলন করিয়েছে, নিশ্চয়ই তার ভিতরে কোনো ভালো কাজ আছে। কথা বলেন ঠিক কি না? সময় কম আমার বাবার ভাইয়েরা, প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিতে হবে। দাফন কার্য শেষ হলো। দাফন কার্য শেষ হওয়ার পরে মূসা আলাইহিস সালামের সারা রাত ঘুম নাই। কোন সময় সকালবেলা তুর পাহাড়ে যাবে, আর কোন সময় জিজ্ঞেস করবে আল্লাহকে, আল্লাহ সে কি এমন আমল করেছে, আমার মতো একজন রাসূলকে দিয়ে ময়লা আবর্জনা থেকে উত্তোলন করিয়েছে, কি এমন বন্দিগিটা সে করছে, আমি জানতে চাই। রাত্রে ঘুম নাই। সকাল যখন হয়ে গেল, জোরে বলেন, সকাল হয়ে গেল, তুর পাহাড়ে গেল। যাওয়ার পরে আল্লাহকে বলছে, দেখেন আমি হাদিস থেকে বলছি, চাপাবাজি নয়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, হে আল্লাহ, বনি ইসরাইলের সব মানুষ বলছে, আল্লাহ এই ব্যক্তি 1 বছর 2 বছর নয় 200 বছর তোমার নাফরমানি করেছে, তোমার অবাধ্যতা করেছে, জীবনে কোনোদিন ভালো আমল করতে বনি ইসরাইলের মানুষ দেখে নাই। আল্লাহ কি এমন আমল করেছে আমি জানতে চাই, উত্তর দিবেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহর উত্তরের মধ্যে কোনো মিথ্যা হওয়ার কোনো সম্পর্ক আছে? আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, উহি ফাওহাল্লাহু ইলাইহি, উহি নাজিল করলেন আমার আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে। আমার আল্লাহ উহি নাজিল করলেন। আমার আল্লাহ বলছেন, হাকাযা কানা ইল্লা আন্নাহু, আমার আল্লাহ বলেন, হে আমার নবী মূসা শুনুন, এই ব্যক্তি 200 বছর নাফরমানি করেছে, কথা ঠিক, এটা জনগণের ভোটে, কিন্তু সে এমন একটা আমল ব্যক্তিগতভাবে সে করেছে যেটা পৃথিবীবাসী কেউ না জানলেও জানি আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই একটা আমল সে করেছে, এটা আমি জানি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি আমলটা কি আমি জানতে চাই। এবার আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, হে আমার নবী মূসা শুনুন, কানা সে করত, কানা কুল্লামান নাসারাত তাওরাতা, সে যখন তাওরাত কিতাবটা খুলতো, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই কথা বলেন ঠিক কিনা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। আমরা জানি নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, তাওরাত কিতাবে আমার নবীর নাম, মানে আপনার আমার নবীর নাম আছে 200 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আর মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, উনার নাম আছে 40 জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। যার উপরে কিতাব নাজিল হয়েছে উনার নাম হইল 40 জায়গা।
আর আমার নবীর উপরে নাজিল হয় নাই, কিন্তু আমার নবীর নাম তাওরাতে 200 জায়গায় উল্লেখ আছে। এই লোক পাপী হইল কি হইব? জ্ঞানী পাপী। কিছু আছে না আমাদের এলাকা, চায়ের দোকানে বয়ে বয়ে এমন ফতুয়া দেয়, মসজিদের হুজুরদের ফেল, মসজিদের হুজুররা ফেল। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের দ্বারে কাছে যায় না, কিন্তু দোকানে ফতুয়া শুনলে মনে হবে এর চাইতে এলাকায় কোনো বড় মুফতি নাই। এই লোকটা ওই কোয়ালিটি, জ্ঞান ভালো কিন্তু আমল করে নাই আর কি। কিন্তু সে জ্ঞান দিয়ে চিন্তা করলো, আমার জাতি বনি ইসরাইলের মানুষ মুসা নবী নিয়ে পাগল হয়ে গেছে। আরে মুসা আলাইহিস সালামের নাম তো মাত্র 40 জায়গায়, যেই নবী রাহমাতুল লিল আলামিন এখনো আসে নাই, উনার নাম 200 জায়গায়। বুঝা গেল মুসা নবীর চাইতে উনার মাকাম মর্যাদা বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সে কি করতে জানেন? আমার আল্লাহ ওয়াজ করতেছেন, হে মুসা শোনো, কানা সে করত কুল্লামানা সারাত তাওরাতা, সে যখন পাঠ করার জন্য তাওরাত কিতাবটা ওপেন করত, খুলতো, সে কি করত? ওয়া নাজারা, নজর করত, যখন দৃষ্টি দিত, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন, সে যখন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটার দিকে তাকাইতো তাওরাত কিতাবে, সে কি করত জানো? কব্বালাহু, সে এভাবে চুমু খেত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে যত জায়গায় আমার হাবিবের নাম মোবারক দেখতো, সে কি করতো? কব্বালাহু, সে এভাবে চুমু খেত। এখানেই শেষ নয়, ও আদাহু আলা আইনাইহি, চুমু খাওয়ার পরে চোখের উপরে মালিশ করত মোহাব্বতে। এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে ও সাল্লা আলাইহি, এরপরে এক মর্তবা করে আমার হাবিবের প্রতি চুমু খাওয়ার পরে, চোখে মাসেহ করার পরে আমার হাবিবের প্রতি একবার করে সে দুরূদ পড়তো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?